আজকে বোর্ডে আমি সিম্পল দুইটা ইংলিশ সেন্টেন্স লিখেছি, যে দুইটা সেন্টেন্স ইন্টারোগেটিভ। এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখি, কিন্তু এই যে আমরা অনেক সময় ভাবি না। যেমন এখানে আমি লিখছি কি, ডু ইউ নো ইংলিশ, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। আবার এখানে কি লিখছি, হোয়াট ইজ ইউর নেম, এখানেও কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। আবার এখানেও কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এই দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এখানে কি লেখা আছে, ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো? তাহলে উত্তর কি হবে? যদি আমি জানি তাহলে কি হবে, হ্যাঁ বা ইয়েস আমি জানি। আর যদি না জানি তাহলে উত্তর কি হবে, না বা নো আমি জানি না, তাই তো? তাহলে কি, যদি জানি তাহলে কি লিখতে হবে, ইয়েস হ্যাঁ আমি জানি। আর যদি না জানি তাহলে কি লিখতে হবে, নো জানি না, তাই তো? তাহলে এখানে কি হবে, নো। আর এখানে কি আছে, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? তাহলে আমরা কি বলবো, ইয়েস। বা যদি বলা হয় হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, আমরা কি বলবো, নো। না, আমরা সরাসরি এখানে উত্তর কি লিখবো, ইওর, অর্থাৎ কি মাই, মাই নেম ইজ, আমার নাম, এখানে নামটা দিয়ে দিলে হচ্ছে। তাহলে মূল পার্থক্য হলো কি, যখন কোনো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে ডাব্লিউ এর শব্দ থাকবে তখন আমরা এখানে সরাসরি উত্তরটা লিখব। আর যখন কোনো প্রশ্নবোধক বাক্যে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউ এর শব্দ না থাকে তখন আমরা উত্তরে কি লিখব, ইয়েস অথবা নো। তাহলে বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে এবার মনে হয়।